শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক নাম্বার 33। অর্জুনা উবাচ ইহম যোগস্তথা প্রক্রিয়া সামান্য মধুসূদন यतस्याहं न पश्यामि চঞ্চলো তৎ স্থিতিম স্থিরাম। শব্দার্থ অর্জুন উবাচ, অর্জুন বললেন, ইয় অয়ম এই পদ্ধতি, যোগ যোগ তয়া তোমার দ্বারা, প্রোক্তা বর্ণিত হল, সামান্য সমদর্শন রূপ, মধুসূদন হে মধুসূদন, এত্যস্য এর, অহম আমি, না পশ্যামি দেখি, চঞ্চলতাৎ চাঞ্চল্যবশত, স্থিতিম স্থিতি, স্থিরাম স্থায়ী। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চাঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শৌচি দেশের থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগ পদ্ধতি বর্ণনা করেছেন, অর্জুন এখানে সেই যোগকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য বলে মনে করেছেন। এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয়। এই যোগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট জীবনের জন্যে তিক্ত জীবন সংগ্রাম। এই যুগের সাধারণ মানুষ এতই অধপতিত যে পরমার্থ সাধন করার কোনো প্রচেষ্টাই তাদের মধ্যে নেই। অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনে প্রয়াসী হন না। তাহলে জীবনযাত্রা উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনের আসক্তি নিয়ন্ত্রণ করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুনের মতো মহাবীর চিন্তা করলেন, এই যোগ সাধনা করা একেবারেই অসম্ভব। এমনকি বিভিন্ন দিক থেকে তার অনুকূল পরিস্থিতি থাকলেও অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং তিনি অত্যন্ত গুণে বিভূষিত। তিনি ছিলেন মহাবীর্যবান, দীর্ঘায়ু সম্পন্ন মহারথী এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে 5000 বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে ইতিহাসের কোথাও তাকে এই যোগ অনুশীলন করতে দেখা যায়নি। তাই আমাদের বুঝতে হবে যে কলিযুগে অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব। 5000 বছর পূর্বে যদি এই রকম হয়ে থাকে, তাহলে এখনকার অবস্থা কি হবে? যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে এই যোগ পদ্ধতির অন্ধানুকরণ করে আত্মতৃপ্তি লাভ করে, তারা কেবল তাদের সময়ের অপব্যবহার করছে। তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ।